রিপোর্টারের গায়ে হাত তুলতে চাইছেন কেন? মেডিকেল দিয়ে কেন রিপোর্টারের গায়ে হাত তুলতে চাইছেন? মেডিকেল লাইসেন্স নাই তো ডুপ্লিকেট মেডিকেল চালাচ্ছেন আপনি। আমি যা কেস কেস আপনি সেটা করব। মোড়ালে মাথা এখানে মার হটা এখানে সালা এখানে হাতটা তুলছে সালা গুলি এখানে ভোগ আসে সালা মেডিকেল নিয়ে একদম হাতটা তুলছে সালা গুলি এখানে ভোগ আসে সালা মেডিকেল নিয়ে একদম। হাসপাতালে চিকিৎসায় গাফিলতির খবর করতে গিয়ে হেনস্থার শিকার সাংবাদিকরা, এমনকি ইট নিয়ে সাংবাদিকদের মারতে আসে মেডিকেল কর্তৃপক্ষ। এমনই ঘটনা ঘটেছে আজ পুরুলিয়া শহরের অদূরে লাগদা এলাকায়। পুরুলিয়া শহরের অদূরে লাগদা এলাকায় ওম নার্সিং হোম নামে একটি বেসরকারি হাসপাতাল রয়েছে। সেখানে চিকিৎসা করিয়েছিলেন পুরুলিয়া শহরের নাপিতপাড়া এলাকার এক বাসিন্দা। তিনি তার হার্নিয়া অপারেশন করিয়েছিলেন, কিন্তু তার শারীরিকভাবে আবারও সমস্যা দেখা দিয়েছে এবং তাকে দ্বিতীয়বার আবার অপারেশন করতে হবে, এরকমটাই জানা যাচ্ছে ডাক্তারি সূত্রে। এবং সেই রোগী যখন ওই হাসপাতালে আবার পৌঁছায় এবং তাদের যে অভিযোগ যে এই হাসপাতাল থেকে আগে যে অপারেশন করা হয়েছিল তাতে গাফিলাতি ছিল, যার কারণেই কিন্তু সেই রোগীর আবারও সমস্যা দেখা দিয়েছে। এখানে আসি, এখানে অপারেশন হয়, অপারেশন রুমে ঢুকাই নিয়ে আমার নেট বসাই নেই, আমার আবার ওইটা ফিরে এসেছে। আর কালকে যখন যে ডাক্তারটা অপারেশন করেছে তার কাছে গিয়েছিলাম প্রথমবারে, তখন ওষুধ দিয়েছে, ওষুধ দিয়ে বললো তোমার পায়খানা পরিষ্কার হয়নি, ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। আমি আবার আসিনি, বাড়িতে 3 ফাইল ওষুধ রান্না করে খাইছি, খাওয়ার পরে আমার ঠিক হয়নি। তখন আবার গেছি, কালকে অনেক ব্যথা অনেক গেছি, তখন কালকে বলছে তোমার তো মেস বসা হয়নি, মেস হার্নিয়াটা বেরিয়ে এসেছে। তো আমি বলি হার্নিয়াটা কেন বেরিয়ে আসবে, 4000 টাকা নিয়েছো। তখন তুমি চুপ করো বলছে, আমাকে 7 দিন পরে ওইখানে হাতাড়ায় যাই দেখা করবে, ওইখানে বলছে তোমার সঙ্গে কথা হবে, ওইখানে হার্নিয়া অপারেশন হবে, ওইখানে দেখা হবে, চেক হবে, সব হবে। ওই ডাক্তার কলাই বলেছে। এখন আবার আপনারা কি বলছেন? এখন বলছে আমি টাকা দিয়ে দিব, কাউকে বলো না কিছু। এখন কি কাজ না? আমি চাইছি আমার সব যত খরচা হয়েছে সব আমার যেমন ফিরাই দেয়, আর আমাকে যেমন সুস্থ ভালো হাসপাতালে যেমন অপারেশন করায়। এই খবর করতে গিয়ে রূপসী বাংলা মিডিয়া সহ পুরুলিয়া জেলার আরো বেশ কয়েকজন সাংবাদিক সেখানে পৌঁছায় এই খবর করার জন্য। এবং যেটুকুটা জানা যাচ্ছে যে সেই হাসপাতালের বৈধ কাগজপত্র আছে কিনা তা নিয়েও কিন্তু সেখানে একটি প্রশ্ন ওঠে। তারপরেই সেখানে উপস্থিত এক রোগীর পরিজন সেই হাসপাতাল প্রিমিসেসের মধ্যে থাকা এক মেডিকেলের কর্মীকে জিজ্ঞাসা করেন তাদের বৈধ কাগজপত্র রয়েছে কিনা। তারপরেই কিন্তু সেই হাসপাতাল প্রিমিসেসের মধ্যে থাকা ঔষধ দোকানের মালিক এসে সরাসরি চড়াও হন সাংবাদিকদের ওপর। এবং আপনারা দেখলে অবাক হবেন, সেই মেডিকেলের মালিক তিনি ইট নিয়ে মারতে আসছেন সাংবাদিকদের দিকে। এরকমই একটি চাঞ্চল্যকর ঘটনা আজকে ঘটেছে সাংবাদিকদের সঙ্গে পুরুলিয়া শহরের অদূরে লাগদা এলাকায়। দেখুন সেই ভিডিও, কিভাবে সাংবাদিকদেরকে হেনস্থা করা হচ্ছে সেই হাসপাতালের মধ্যে। আপনারা দেখুন সেই খবর রূপসী বাংলা মিডিয়ায়। আমি আসলে দেখছি ওষুধ দেওয়া কেন বলছি বিহার রিপোর্ট কমিশন খাওয়া রিপোর্ট আসছে। আপনি কি হসপিটাল থেকে কমিশন খান? না, আমি হাসপাতাল কোনো নয়, আমার মেডিকেল। আমি কি মেডিকেল কেন বলি? না, আমি হসপিটাল মেডিকেল কেন বলি? চেক করি কে বলেছে মেডিকেল? ওই বলেছে মেডিকেল। আপনার দোকানটা তো হসপিটালের মধ্যে। না, আমার দোকান আমার নিজের দোকান বলে, আমার হসপিটালের মধ্যে তো হসপিটাল প্রিমিস আছে তো। হ্যাঁ, হসপিটাল কি আছে? হসপিটাল সহ কি? না, আমার দোকান, আমি মালিক। আপনি হসপিটাল তো আমার কোনো অধিকার নাই। লাইসেন্সটা দেখান। আপনার কাবুল দাসপালকে কেন দেখাবেন না? পাবলিক দেখতে চায়, পাবলিক দেখতে চায়, পাবলিককে দেখাতে হবে, পাবলিককে দেখাতে হবে। আগায় কেন কি কি করবি? এখানে রিপোর্টার কি কি একদম রিপোর্টারের গায়ে হাত তুলতে চাইছেন কেন? মেডিকেল দিয়ে কেন রিপোর্টারের গায়ে হাত তুলতে চাইছেন? মেডিকেল লাইসেন্স নাই তো ডুপ্লিকেট মেডিকেল চালাচ্ছেন আপনি। আমি যা কেস আপনি
এখানে হটা এখানে সালা এখানে এসে ভাড়া এখানে ये हाथ तुलছে हाथ का तुलছে সালা এখানে ভাড়া আসবে সালা মেডিকেল নিয়ে একদম মুখ আসবে বদলা কবি যাবে আচ্ছা তো বলছে ঠিক আছে আপনি কেন বলেন মেডিকেল নিয়ে মেডিকেল নিয়ে বললেন নাই যদি আসলে মেডিকেল নিয়ে বললেন তা বাকি যাবে কি বলেন মেডিকেল নিয়ে বললেন হাজার বার বলছি লাইসেন্স তো লাগাও হাজার বার নাই মোরা ভালো সেটা বলি ওটা জেলাতে বোঝা যাচ্ছে কি ইনার কাছে লাইসেন্স নেই ইনার কাছে লাইসেন্স নেই তিনি বেআইনি চালাচ্ছেন আপনার এখানে লাইসেন্স নেই আপনি কি বলছেন সব আছে আপনি ডকুমেন্ট দেখবে আপনি দেখাবো দেখাবো আপনি কে বল হাট আমার আমি অধিকার আছে আমার কোনো দেখার অধিকার নাই আমার আছে অধিকার। না কোনো অধিকার আপনি নেই না জিতে কথা বলছেন আপনি আপনি ফালতু আপনি করবেন না জিতে কথা বলছেন কি দরকার বলা? ধমকি দিচ্ছেন নাকি? আপনি ধমকি দিচ্ছেন নাকি এখানে কিচ্ছু হবে না সংবাদদাতাকে ধমকি দিচ্ছেন নাকি আপনি কিচ্ছু হবে না আপনি ধমকি দিচ্ছেন হ্যাঁ যা হোক হবে হ্যাঁ লাইসেন্স আপনাকে দেখাচ্ছি আমি কি হবে না আপনাকে দোকানে যাওয়া উচিত কেউ জানছেন না কি আপনি কে হট হট আপনি কে কে মানে আপনার সংবাদদাতা হ্যাঁ বড়ই দাদা আপনি কি বলতে চাইছেন কি বলি কি বলতে চাইছেন আপনি আমি করবে যে আমার লাইসেন্স আছে আপনি ধমকি দিচ্ছেন নাকি আমি আমাদেরকে ড্রাগ অফিস দেখবে আপনি ধমকি দিচ্ছেন কি আপনাকে আমাদেরকে কি যাবো লাইসেন্স আপনি নাই আমাদেরকে ধমকি দিচ্ছেন লাইসেন্স নাই কি কথা বলা লাইসেন্স নেই আপনার বলে কে বলে নাই টাঙানো নেই আপনাকে দেখাইছো বলে তো টাঙানো নেই হ্যাঁ টাকা আছে সব আছে নেই কে বুঝে না টাঙানো নাই সবাইকে সাইডে মানে নাই হচ্ছে না কি বুক থেকে বলো আছে লেলা তোমার হাত উঠাবে না হিট উঠাবে না পাথর উঠাবে না জানি মরা যাবে না জানি কম করো খাবার নেই কোটা লাগায় হাত ইয়া গায় হাত এটা তো বলছিলাম তো মরা না কাঞ্জি না করে বক্তব্যটা কর জামা লাগাও জিজ্ঞাসা করা হয় আপনি বলে হিট উঠাছে পাথর উঠাছে পরীক্ষা হয় না এমনি লোকের সঙ্গে মেডিকেল নিয়ে বলবেন না হিরো হয়ে গেছে হিরো হিরো তবে মেডিকেল হিরো হয়ে গেছে বল জামা রাতে মেডিকেল আসে না একদম আছে বল অফিসার কে যাবো দেখে জানি বল আমার কাজ চলে না তুই এটা কি আসলে সবাইকে ধমকি দিচ্ছি মেডিকেল নিয়ে বলবেন মেডিকেল নিয়ে কি আমার চুরি আছে হ্যাঁ বাবার চুরি আছে কি না হইছে তো তাই হচ্ছে আপনি কি জানেন মেডিকেল সব আছে পারবে না গায় তোরা পারবে না আমার কোনো কইতে আছে করে চাকরি করছে এই বলছে চাকরি আমি দিতে আসলাম তোমার কোনো দম নাই ঘুরে যা হটা আপনি যেখানে যাচ্ছেন যান কোনো ব্যাপার নেই কিন্তু এত উত্তেজিত হতে গেলে না না কিছু হয় না। মেডিকেল আমার আছে আছে ঠিক আছে আচ্ছা, আপনি বলো, বলুন। গায়ে কেন লাগছে? দাদা, দাদা, কেউ নাই। দাদা, বলো, দাদা, 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 কি হয়েছে এখানে? দাদা, এটা গর্ব করে আমি আসলে চাও নাই আমাদের আছে রসিদ একদম বলতে আসেনি এই ইয়া দি করতে আজ সব ছিল দেখছি ওষুধ তো আনি কেন বলতে ইয়া রিপোর্ট কমিশন খাওয়া রিপোর্ট আসছে আপনি কি হসপিটাল থেকে কমিশন খান না আমি হাসপাতাল কোনো নয় আমার মেডিকেল আপনি কেন বলছেন না? আমি কেন মেডিকেল কেন বলি না আমি হসপিটাল বলো মেডিকেল কেন বলি চেক করি কে বলেছে মেডিকেল ও তো বলেছে মেডিকেল আপনার দোকানটা তো হসপিটালের না আমার দোকান আমার নিজের দোকান বলে আমার বাসা নাই হসপিটালের মধ্যে তো হসপিটাল প্রিমিস আছে তো হ্যাঁ হসপিটাল কি আছে হসপিটাল সহ কি না আমার দোকান আমি মালিক আপনি হসপিটাল তো আমার নিয়ে কোনো অধিকার নাই এখানে লাইসেন্সটা দেখান আপনার ভয় দাসপাল কে কেন দেখাবেন না পাবলিক ছাড়তে দেখতে পার- চায় এখানে এসে- পাবলিক দেখতে চায় পাবলিককে দেখাতে হবে পাবলিককে দেখাতে হবে আগায় কেন কি জন্য কি করবি এখানে রিপোর্টার কি একদম মানে মার রিপোর্টারের গায়ে হাত তুলতে চাইছেন কেন মেডিকেল আপনি কেন বলি রিপোর্টারের গায়ে হাত তুলতে চাইছেন মেডিকেল লাইসেন্স নাই তো ডুপ্লিকেট মেডিকেল চালাচ্ছেন আপনি আমি যা কেস দেখান না। কেস আপনি সেটা করব মোরালে ভাড়া আছে এখানে এর হটা এখানে সালা এখানে এসে ভাড়া এখানে এর হাত তুলছে হাত কা তুলছে সালা এখানে ভাড়া আসবে সালা মেডিকেল নিয়ে একদম মুখ আসবে বদলা কবি যাবে আচ্ছা
আপনি কেন বলবেন মেডিকেল নিয়ে মেডিকেল নিয়ে বলবেন নাই যদি আসে মেডিকেল নিয়ে বলবেন না তা বাকি যাবে কি বলবেন মেডিকেল নিয়ে বলবেন না হাজার বার বলছি লাইসেন্স তো লাগাও হাজার বার লাইসেন্স নাই মোরাজ ভালো সেটা বলি ওরাই লাগছে এনার উত্তেজনাতে বোঝা যাচ্ছে কি এনার কাছে লাইসেন্স নেই। এনার কাছে লাইসেন্স নেই, তিনি বেআইনি চালাচ্ছেন। আপনার এখানে লাইসেন্স নেই, আপনি মেডিকেল